চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে রাজস্ব ঘাটতি ৬৫,০০০ কোটি টাকা। আর পুরো লক্ষ্য পূরণে বাকি ৩ মাসে এনবিআরকে আদায় করতে হবে আরও অন্তত ২,৭০,০০০ কোটি টাকা, যা আদায় অসম্ভব বলছেন বিশেষজ্ঞরা। তবে নয়া ব্যবস্থায় রাজনৈতিক প্রভাব মুক্ত থাকার পরেও এই আদায় যথেষ্ট নয় বলছেন বিশেষজ্ঞরা। পরামর্শ দিচ্ছেন রাজস্ব বাড়াতে আরও কঠোর হওয়ার। মইনুল হাসানের প্রতিবেদন। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড প্রবৃদ্ধি কিংবা বিনিয়োগের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় রাজস্ব আদায়ের চিত্র, যা নিয়ে সমালোচনাও দীর্ঘদিন ধরে। তবে নতুন রাজনৈতিক বাস্তবতায় আমূল সংস্কারের মাধ্যমে আদায় বাড়ানোর সুযোগ থাকলেও ৮ মাসে খুব একটা সুবিধা করতে পারেনি এনবিআর। উল্টো অর্থ বছরের প্রথম ৯ মাসে সংশোধিত লক্ষ্যমাত্রা থেকে ঘাটতি রয়ে গেছে ৬৫,০০০ কোটি টাকা। সরকারের বা কারোর কোনো ইনফ্লুয়েন্সের ব্যাপার থাকে না, আদালতেও কোনো কেস করাবার ব্যাপারে কোনো ইনফ্লুয়েন্স থাকে না। এইরকম একটা সময় সাধারণত রেভিনিউ বাড়ে। তো সুতরাং সেই অর্থে এবারও রেভিনিউ করা উচিত বা ছিল। তথ্য অনুযায়ী বছর ব্যবধানে কেবল মার্চ মাসে আয় বেড়েছে প্রায় 10.5%, আর ৯ মাসে ৩.৫ লাখ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ২.৫ লাখ কোটির কিছু বেশি। ফলে লক্ষ্য পূরণে বাকি ৩ মাসে আদায় করতে হবে অন্তত ২,৭০,০০০ কোটি টাকা, যাকে অসম্ভব বলছেন বিশেষজ্ঞরা। জন্য আইএমএফ বলেছে যে তুমি এই যে রেয়াত যত দিয়েছো এটাকে রেগুলারাইজ করো। তো অনেক ধরনের সমস্যা আছে, তুমি করুন। সেইগুলো আমি এড়িয়ে চলতেছি না কেন? এখন সেইগুলো যদি আমি এখন রেকটিফাই করি তাহলে তো আমার অটোমেটিক্যালি বেড়ে যাওয়ার কথা। ব্যবসা বাণিজ্যের নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের রপ্তানি নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেই পলিসিগুলি কিন্তু এখনও রয়ে গেছে। সেগুলি পরিবর্তন হওয়া দরকার, বাস্তবমুখী পলিসি হওয়া দরকার, বাস্তবসম্মত পলিসি হওয়া দরকার। তাহলে কিন্তু রপ্তানি বাড়বে, অর্থনীতির একটা কর্মচাঞ্চল্য বাড়লে অর্থনীতিও বাড়বে। ৯ মাসে সবচেয়ে বেশি ২৯,০০০ কোটি টাকা আদায়ের ঘাটতি আয়কর ও ভ্রমণ কর থেকে, আর মূল্য সংযোজন করে পিছিয়ে ১৯,৫০০ কোটি টাকা। ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা বলছেন, আর্থিক খাত ও অভ্যন্তরীণ অস্থিরতায় হয়নি কাঙ্ক্ষিত বিনিয়োগ, যার প্রভাব পড়েছে রাজস্ব আয়ে। ব্যবসা বাণিজ্যকে সাবলীল করার মতো কোনো পরিবেশ কিন্তু আমরা তেমন পাইনি। এখন হয়তো আস্তে আস্তে পরিবেশ তৈরি হচ্ছে। সরকারকে এই জায়গাতে আরও কঠোর হতে হবে। চলতি অর্থ বছরে আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা 4,63,500 কোটি টাকা। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।